হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি বিশু পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মধ্যে পয়লা বিশুর কিছু অংশ আর বিয়েবাড়ির কিছু অংশ। তো পয়লা বৈশাখের দিনে একটা বিয়েবাড়ি পড়েছিল, তো সেই বিয়েবাড়িতে আমি গিয়েছিলাম সামনের বাড়ির দিদিভাইদের সঙ্গে, কারণ আমার মেয়েও যেতে চাইছিল না, আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে দিদিভাইদের সঙ্গেই চলে যায়। তো দেখুন দিদিভাইদের সঙ্গে গিয়েছি, তো গেটের সামনে কিছুটা অংশ আমি আপনাদেরকে শেয়ার করেছি। কত সুন্দর করে গেটটা সাজিয়েছে, অনেক মানুষজন ছিল, অনেক ভিড় ছিল, সেই জন্য আমি ভালো করে ক্যামেরা করতে পারিনি। তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। তো আপনারা তো সবাই জানেন আমি দক্ষিণ ভারতে থাকি, সেই সূত্রে আমি দক্ষিণ ভারতের কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে শেয়ার করেই থাকি। তো এই দেখুন আমরা প্রথমে গেটের সামনে ওখানে শরবত খেয়েছি, শরবত খাওয়ার পর আমরা আস্তে আস্তে গেটের ভেতর দিকে ঢুকছি। আর ঢোকার সামনের মুহূর্তে দেখলাম কৃষ্ণ ঠাকুরকে রাখা আছে, কারণ ওই দিনকে বিশু ছিল, সেই জন্য কৃষ্ণ ঠাকুরকে দর্শন করে তারপর আমরা যাচ্ছি ওপরের দিকে। তো বিয়ের আসরটা ওপর তালায় ছিল, আর নিচের তালায় নিচের এতে ছিল খাওয়া দাওয়ার বন্দোবস্ত, আর ওপরের দিকে ছিল বিয়ের আসর। তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে ওঠার মুখেই দেখলাম যে গ্রানাইটের যে স্টেপগুলো করা আছে, ওই স্টেপের মধ্যে কিন্তু লাইট লাগানো আছে। তো সেই লাইটগুলো খুব ভালো লাগছিল, সে ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করি, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করেছি। আপনারা ভালো করে লক্ষ্য দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আর কি দেখাতে চাইছি। দেখুন কত সুন্দর লাগছে না, গ্রানাইটের ভেতরে পাথরের মধ্যে আলো জ্বলছে। তো এই দেখুন এটা প্রথমে খাবার আসরটা, এটা খাবারের ঘর আর কি, এখানে খাবারের জন্য এখানে টেবিল সাজিয়ে রেখেছে। তো কত সুন্দর করে টেবিল সাজিয়েছে দেখুন, আর যেখানটা খাওয়াচ্ছে সেখানটা কত সুন্দর। তো তারপরে আমরা ফের ওপরের স্টেপে উঠে যাচ্ছি আর কি, কারণ নিচের স্টেপের খাওয়া দাওয়ার বন্দোবস্ত, ওপরের স্টেপে বিয়ের বন্দোবস্ত। তো তিন মঞ্জিলে 3 তলার ওপরে কিন্তু সিট ছিল, সেখানে বলেছিলাম দিদিভাইদের চলো আমরা উপরে গিয়ে বসি, কিন্তু দিদিভাইরা বলছে অনেক সিঁড়ি চড়তে হবে, পা যন্ত্রণা করছে, যাব না। তো লিফটের ব্যবস্থা ছিল, কিন্তু লিফটে চড়তে আমাদের একটু ভয় লাগছিল, সেই জন্য আমরা চড়িনি আর কি। তো দেখুন ওপরের দিকে উঠে যাচ্ছি, আর এই দেখুন কি সুন্দর করে থালি সাজিয়েছে, প্রদীপ সাজিয়েছে, প্রদীপের মধ্যে কত সুন্দর সিংহাসনের মতো করা আছে, মানে ময়ূরের মতো। তো যাচ্ছে এরা কোথায় যাচ্ছে, মেয়েকে আনতে, কনেকে আনতে। তো প্রথমে এরা এইভাবে বর যখন এলো তখন দেখলাম বরকে নিয়ে এইভাবে ওরা আহ্বান করে নিয়ে এলো, তারপরে এবার যাচ্ছে মেয়েকে আনতে। আর এই দেখুন আমি সামনের দিকে একটু আগিয়ে যাচ্ছি, ভাবলাম স্টেজের কাজটা গিয়ে একটু ভিডিও করব। তো কত সুন্দর করে সাজিয়েছে দেখুন, কত লোকজন বসে আছে, কিন্তু আমরা সিট পাইনি, কারণ প্রচুর ভিড় হয়েছিল। সিট পাইনি বলে ওপরে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু দিদিভাইরা যেতে চায়নি বলে আমিও যাইনি। আর এইদিকে দেখুন কি সুন্দর গান বাজনা করছে, খুব ভালো লাগছিল। ওদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে, স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো ক্যামেরা করার মধ্যে আমি একাই ক্যামেরা করছিলাম, বাকি তো সব ক্যামেরাম্যান আছে, কারণ আমি তো ভেবেছিলাম আমি ইউটিউবেতে দেবো, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখি। তো এই দেখুন পাত্র বসে আছে, এবার মেয়েকে আনবে, তারপরে বিয়ে আরম্ভ হয়ে যাবে। এখানের বিয়ে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই বিয়ে হয়ে যায়। তো আমি অনেক দূর থেকে ক্যামেরা করেছি, বিয়ের ক্যামেরাটা, সেটা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বিয়ে হচ্ছে, এখানের বিয়েটা কেমন হয়। আর এই দেখুন ওপরের দিকটা দেখুন কত সুন্দর লাইটিং করা। ওপরের দিকে আমরা যেতে পারিনি, বলেছিলাম যাব, কিন্তু যে ওরা যায়নি বলে যাওয়া হয়নি। ওপরে গেলে হয়তো ভালো করে আমি ক্যামেরা করতে পারতাম। তো যেটুকু করেছি বন্ধুরা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই দেখুন এই যে মহিলারা দাঁড়িয়ে আছে, এরা কিন্তু সবাইকে আহ্বান করছে, সবাইকে বলছে ওপরে সিট আছে যাও, সবাইকে ওয়েলকাম জানাচ্ছে ওরা, যারা গেস্ট আসছে ওই জন্য ওদের দিকে রেখেছে আর কি, সবাইকে ওয়েলকাম জানানোর জন্য। আর এই দেখুন এখানে এরা সবাই প্রদীপ সাজিয়ে দাঁড়িয়ে আছে, পাত্রী আসবে সেই জন্য আপনাদেরকে দেখাবো পাত্রীকে। তবে আমি তো একটু সাইড থেকে ক্যামেরা করছি, হয়তো সেরকমভাবে দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি।
মেয়ের বাবা আর মেয়ে আসছে আর কি। আমরা যেরকম বরণডালা নিয়ে আর কি মেয়েকে বরকে আনতে যাই, সেরকমই সিস্টেম। আর এই দেখুন মেয়ে একটু লজ্জা পাচ্ছে। মেয়ে মাকে বলছে তুমি সামনে চলো। খুব স্ট্যান্ডার্ড বিয়ে বাড়ি। এখানে বিয়ের আগের দিনে গিয়ে আর কি গিফট দিতে হয়, পয়সা দিতে হয়, দিয়ে ওদিনকে খাওয়া দাওয়া করে চলে আসতে হয়। পরের দিনে বিয়ে বাড়ি যেতে হয়, পরের দিনেও খাওয়া দাওয়া আছে, নিরামিষ খাওয়া দাওয়া। আবার সন্ধেবেলার দিকেও রিসেপশান থাকে, সেখানেও কিছু খাওয়া দাওয়া থাকে, কোনো প্রোগ্রাম থাকে। কিন্তু রিসেপশানে আমি যেতে পারিনি, শুধু বিয়ে বাড়িটাই গিয়েছিলাম। আর এই দেখুন ওখানে টিভি সেট করা আছে, তো ওখানে ক্যামেরা যে হচ্ছে সেটা ওখানে দেখাচ্ছে। তো আমি তো অনেক দূর থেকে ক্যামেরা করছি, যার জন্য আমি ভালো করে হয়তো করতে পারিনি। যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। দেখুন মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে পরিচয় করাচ্ছে মেয়ের বাবা, মেয়ের মা আর মেয়ে। এই যে পরিচয় করাচ্ছে, সবাইকে নমস্কার জানাচ্ছে, সবাই যে বিয়ে বাড়িতে এসেছে তার জন্য। মেয়েটাকে খুব সুন্দর দেখতে, ছেলেটাকেও খুব সুন্দর দেখতে। কিন্তু ভিডিওটা যদি সামনে থেকে করতাম তাহলে হয়তো একটু ভালো হতো, কারণ সেরকম একটা বোঝা যাচ্ছে না। আসল কথা, আমি যাদের সাথে গেছি ওরা সেই ওখানেই দাঁড়িয়ে আছে, ওরা সামনে যাচ্ছে না। কিন্তু আমার উচিত ছিল সামনে যাওয়া, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার একটু লজ্জা লাগছিল। কারণ আমি তো অচেনা মানুষ বলতে হবে, যার জন্য আমার একটু লজ্জা লাগছিল। আর যাওয়ার জায়গাটা, রাস্তাটা একদম জ্যাম ছিল, যার কারণে আমি যেতে পারিনি। যাওয়ার রাস্তাটা যদি ফাঁকা থাকতো আমি অবশ্যই যেতে পারতাম। যা নিয়মকানুন আছে সেইগুলো পালন করছে। এই দেখুন ছেলে মেয়ের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে। অনেক দূর থেকে ক্যামেরা করার কারণে মুখগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে এখানে যেটা এদের সিস্টেম সেটা করছে। প্রথমে মঙ্গলসূত্র পরিয়ে দিল, এরপর মালা পরাবে, তারপর সিঁদুর দান করবে। এসব আস্তে আস্তে একে একে হবে। তো ভাবলাম দূর থেকে দেখতে পাচ্ছি না, সেই জন্য টিভিতে দেখাচ্ছে, ওখান থেকেই তুলে নিই ক্যামেরা। তো দেখুন মালা ওকে মঙ্গলসূত্র পরানোর পরে ওরা দুজনে বসে একটু কথা বলছে। তো তারপরে এবার মালা বদল হবে। এই যে মালা পরিয়ে দিল, বসে বসেই বিয়ে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন।
যে সিঁদুর দান করছে, সিঁদুর পরিয়ে দিল। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। মেয়েটা একটা সোনার মালা পরিয়ে দিচ্ছে। মেয়েটা একবার পরিক্রমা করে নিল, তারপরে কি নিয়ম আছে সেটা পালন করছে। আমার মনে হয় ওই যে ভরণ পোষণের দায়িত্ব বলে একটা জিনিস থাকে, সেইটাই দেখুন ভরণ পোষণের দায়িত্ব নিল, সেইটাই আর কি দেখালো। এবারে কাগজে কলমে সই হবে আর কি, যেটা রেজিস্ট্রেশন করছে, রেজিস্টার। রেজিস্ট্রি করছে। সিঁদুর পরিয়ে দিল। আমি তখন ভেবেছিলাম সিঁদুর পরিয়েছে, কিন্তু এখন সিঁদুরটা পরিয়ে দিল। তো বিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ওখানে বিয়ে দেখা হয়ে যেতে দিদিভাইরা বললো চলো খেতে যাই। তো সবাই মিলে খেতে চলে এলাম। এই দেখুন কার্ড দিয়েছে। তো এই দেখুন লেবু, টিস্যু পেপার, গ্লাস দিয়েছিল, আমি ওগুলোকে সরিয়ে দিলাম। আবার এখানটা ভাত দেবে, ডাল দেবে, সাম্বার দেবে, পায়েস, 3 রকমের পায়েস হয়েছিল। তো এই দেখুন সবাই কি সুন্দর খেতে বসেছে। সব মহিলারা পরিবেশন করছে ছুটে ছুটে। তো আমার পাশে একটা ঠাকুমা বসেছিল, ঠাকুমা। তো বললাম ঠাকুমা এদিকে একটু দেখো, তো তোমাকে ভিডিও করি। আমাকে চেনে অবশ্য। তো এই যে বসেছি আমি, আর দিদি ভাইয়েরা অন্য জায়গায় সিট পেয়েছে, সেখানে বসেছে। খাবো না করে খেতে বসেছি, তো যার জন্য সিট পাইনি। সব আলাদা আলাদা জায়গায় সিট পেয়েছিলাম, আলাদা আলাদা বসেছি। আর এই দেখুন আমি ভাত মাখাতে শুরু করে দিয়েছি। তো খেয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো খাওয়ার পর দেখুন হাত ধুতে গেছি, হাত তোলার ওখানে এত লাইন, প্রচুর কল আছে এখানে। তার এই দেখুন বেরিয়ে এসেছি রাস্তায়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। তো দিদিভাইরা বললো চলো বাসে বাড়ি চলে যাই। তো এই যে দিদিভাই পিছনে দাঁড়িয়ে আছে, বাড়ি চলে আসছি। তো এরা তো গাড়ি করে নিয়ে গেছিলো, তো ওই গাড়ি করেই ফেরত আসবো। প্রচুর রোদ্দুর উঠেছিল। তো দেখতে পাচ্ছেন কত ভিড়, কত গাড়ি। টাটা বাই বাই সবাইকে।